ঘেরাও করে ফেলছেন, ঘেরাও করে সবাই দাঁড়ায় আছেন আল্লাহর হাবিব ঘরের ভিতরে। কিভাবে ঘর থেকে বাহির হবে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, আয়েশা বলেন, ওগো পয়গম্বর, এই মুহূর্তে আপনি ঘর থেকে বাহির হয়ে যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এ ভাই জিব্রাইল, কিভাবে আমি বাহির হব? দেখো না চতুর্দিকে তো তারা দাঁড়ায় রয়েছে আমাকে মারার জন্য। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনার হাতের মুঠোর মধ্যে এক মুষ্টি বালু নেন, বালু। আল্লাহর হাবিব এক মুষ্টি বালু নিলেন, জিব্রাইল শিখায় দিলেন, আপনি পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই মন্ত্র পড়ে, এই আয়াত পড়ে আল্লাহর হাবিব বালুর মধ্যে ফু দিলেন। এবার জিব্রাইল বলেন, ওই বালুটা আপনি ছেড়ে দেন। আল্লাহর হাবিব ওই হাতের মাটিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা দাঁড়ায় ছিল সমস্তের চোখের মধ্যে গিয়ে পড়লেন, সবার চোখের মধ্যে বালু পড়লেন, সকলের চোখ অন্ধ হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে জিব্রাইল বলেন, এবার আপনি বাহির হয়ে যান, তারা বলতেও পারবে না। আল্লাহর হাবিবকে জিব্রাইল বাইর করে দিলেন। আল্লাহর হাবিব রাত্রিবেলা গেলেন, আবু বকরকে তো বলছেন হিজরতের সাথী হবে, দৌড় দিয়ে গেলেন আবু বকরের বাড়িতে, গিয়ে ডাক দিছেন, আবু বকর, আবু বকর। যখন শব্দটা আল্লাহর হাবিব আসতে বলছেন, আবু বকর, আবু বকর ভিতর থেকে ডাক দেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন আবু বকরকে ডাক দিলেন, আবু বকর হাজিরা দিলেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, এরে আবু বকর, আমি তোমাকে আবু বকর বলে ডাক দিলাম, গভীর রজনী, ঘুমের মধ্যে তো এই মুহূর্তে মানুষ তন্দ্রায় আছে, ঘুমের মধ্যে আছে, তুমি কি ঘুমাও না? তুমি তো মুহূর্তের মধ্যে দরজা খুলে দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, সেই বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, কোনো এক রাত্রে তুমি আমার হিজরতের সঙ্গী হবে। ওগো পয়গম্বর, সেই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি না কেন, রাত্রেবেলা ঘরের ভিতরে ঢুকিয়া আমি আবু বকর আজ পর্যন্ত আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। ওগো পয়গম্বর, আমি এই জন্য লাগাই না, আমার পয়গম্বর রাত্রেবেলা আসবে, কাফেররা আমার পয়গম্বরকে তাড়া করবে, আমার পয়গম্বর আমার বাড়িতে আইসা আমাকে ডাক দিলে যদি তার ডাক কাফেররা শুনে ফেলে তো আমার পয়গম্বরকে আঘাত করবে, এই জন্য আমি ঘুমাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, এও কি সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, শুধু তাই নয়, আমি আবু বকর ঘুমাই না, শুধু তাই নয়, ওই যে তাকায় দেখেন আমার মেয়ে, ছোট্ট মেয়েটা, সেও জাগ্রত আছে। প্রত্যেক দিন রাত্রে আমার মেয়েটা হাতের মধ্যে খাবার নিয়ে অপেক্ষা করে আর বলে, আমার নবী হিজরতে যাবেন, আমার নবী সফরে বাহির হবেন, সফরের মধ্যে আমার নবীর ক্ষুধা লাগবে, তো খাবারের প্রয়োজন। আমার মেয়েটা খাবারের থালাটা হাতে নিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, শুধু তাই নয়, ওই যে তাকায় দেখেন বাহিরে উট বাঁধা আছে, সেই উটও রাত্রিবেলা ঘুমাই নাই, আপনার রাস্তার দিকে তাকায় রইছে, কখন আমার পয়গম্বর আসবে আর পয়গম্বরকে নিয়ে আমরা হিজরত করব। আল্লাহর হাবিব চোখের পানি ছাইরা দিয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সে আবু বকরের ঋণ আমি দুনিয়াতে কিভাবে শোধ করব? ও আল্লাহ, আবু বকর আমার দুনিয়ার হিজরতের সঙ্গী, আমার বন্ধু হইছে, এখানেই শেষ করবেন না। আল্লাহ, আমি চাই আমার আবু বকর জান্নাত পর্যন্ত আমার বন্ধু হয়ে থাকুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন, রাত্রিবেলা বাহির হয়ে গেলেন, সেই মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে নিয়ে আবু বকর, এ আশেকে রসুল, দেখো আশেকে রসুল কাকে বলে। আবু বকরের দিলের মধ্যে রসুলের মোহাব্বত কত। আজকে আশেকে রসুল দাবি করো, কিন্তু রসুলের মোহাব্বত
মুখে মুখে দাবি করো অন্তরে নাই। আবু বকর যখন বলে রাস্তা দিয়ে যখন হাঁটি, আল্লাহর হাবিবকে নিয়ে যখন যায়, আমার চিন্তা হয় আল্লাহর হাবিবকে মনে হয় ডান দিক থেকে শত্রুরা তীর মারবে বা পাথর মারবে, আমি ডান দিকে দৌড় দিয়ে চলে যাই। আবার মনে হয় সামনে থেকে মারবে, আমি সামনে চলে যাই। আবার মনে হয় পিছন দিক থেকে মারতেছে, আমি পিছনে চলে যাই। আবার মনে হয় বাম দিক থেকে মারতেছে, আমি বাম দিকে চলে যাই। কারণ আমি আবু বকর জীবিত থাকতে, আমার হাবিবের শরীরে একটা আঘাত আসবে, সেটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। এ আশিকে রসুল, নিজেকে আশিকে রসুল দাবি করো, মোহাব্বত দেখো রসুলের প্রতি আবু বকরের কেমন। বলে হিজরত করে যখন চললেন, সেই গারে হেরার মধ্যে যখন হেরার মধ্যে যখন চলে গেলেন, সেই গারে সরের মধ্যে গিয়ে আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি আগে ভিতরে যাবেন না, আমি আগে ভিতরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে দাঁড় করায় আবু বকর ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা আবু বকর ঘরটাকে পরিষ্কার করলেন, গুহাটাকে পরিষ্কার করলেন, করে প্রত্যেকটা ছিদ্র আবু বকরের জামা ছিঁড়ে জামার টুকরা দিয়ে ছিদ্রগুলা বন্ধ করলেন। ছিদ্রগুলা বন্ধ করে দুইটা ছিদ্র বাকি বন্ধ করতে পারে নাই, কাপড় নাই। আবু বকর তার পা দিয়া দুইটা ছিদ্র বন্ধ করে দিলেন। বন্ধ করে আল্লাহর হাবিবকে ডাক দিলেন। আল্লাহর হাবিব গুহার ভিতরে ঢুইকা আবু বকরের উপরে, আবু বকরের রানের উপরে মাথা দিয়া রসুল ঘুমায়া গেছেন। আল্লাহর নবী নিদ্রায় চলে গেছেন। আবু বকর কান্না করতেছে। কিসের জন্য কান্না করে? বলে আবু বকরের শরীরের মধ্যে ব্যথা হইতেছে। ব্যথা, এমন ব্যথা। বলে কিসের ব্যথা? ওই যে গুহার ভিতরে আবু বকর পা দিয়ে রাখছিলেন, ওই পায়ের জায়গার মধ্যে সাপ অথবা বিচ্ছু আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলেন। আবু বকরের পায়ের মধ্যে আঘাত করার কারণে আবু বকর ব্যথায় কান্না করতেছেন, কিন্তু রসুলকে ডাক দেয় নাই। কান্না করতে করতে এক ফোঁটা চোখের পানি রসুলের চেহারা মুবারকের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে রসুলের ঘুম ভাঙা গেল। ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কান্না করো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার পায়ের মধ্যে কিসে যেন আঘাত করছে, সে আঘাতের কারণে আমার শরীরের মধ্যে ব্যথা চলে আসছে, এই জন্য আমি কান্না করতেছি। বলে তুমি আমাকে ডাক দেও না কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবী, এই মুহূর্তে আপনি ঘুমের ঘরে আছেন, আমি যদি আপনাকে ডাক দেই আপনার কষ্ট হইতে পারে, আপনার কষ্ট হবে, এমন কাজ আমি আবু বকর করব না, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লালা মুবারক নিয়ে আবু বকরের সেই জায়গার মধ্যে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরের বিষ পানি হয়ে গেলে সে আবু বকর আল্লাহর হাবিবকে এত পরিমাণে মহাব্বত করছেন। এই মহাব্বতের দাবিদার তুমি, মহাব্বত করো রসুলকে, অথচ তুমি ক্ষমতার কারণে রসুলের আদর্শ থেকে দূরে সরে যাও। তুমি বলো যে আমি রসুলকে মহাব্বত করি, আবার সেই রসুলের আদর্শ থেকে তুমি দূরে চলে যাও। এরে মুমিন, এই জন্য বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহাব্বতের দাবিদার তুমি হয়ে থাকো, তাহলে তুমি রসুলের আদর্শ উপরে জিন্দেগি পরিচালনা করতে হবে। যদি রসুলের আদর্শের উপরে জিন্দেগি তোমার নাই, তুমি রসুলের আশেক নামের বড় বাটফার। কথা বলে ঠিক না? এই জন্য আশেকে রসুল দাবি করবা, রসুলের মহাব্বত দিলের ভিতর যদি মনে করা আছে, তাহলে রসুলের আদর্শের উপরে ঠিক থাকতে হবে। রসুলের আদর্শ কি? পুরাটা জিন্দেগি রসুলের আদর্শ দেখো। রসুল অর্থনৈতিকভাবেও রসুলের আদর্শের কোনো কমতি নাই, রাজনীতিকভাবেও রসুলের আদর্শ তুমি দেখো, সেখানেও কোনো কমতি নাই। যদি রসুলের আদর্শ মোতাবেক রাজনীতি করতে পারো, তাহলেই তুমি প্রকৃত আশেকে রসুল হইতে পারবা। না হলে তোমার আশেকে রসুল দাবি করা এটা তোমার ভুয়া। এই জন্য পেয়ারে হাজিরিন,